এখন আসেন কার্যবিধি ফৌজদারি কার্যবিধি 99C বা গ। এবার হলো বিশেষ বেঞ্চের শুনানি। স্টেপ বাই স্টেপ আসতেছি। বিশেষ বেঞ্চে শুনানি হবে। কি বিশেষ এই বিশেষ বেঞ্চে কি শুনানি হবে, হিয়ারিংটা হবে এই বিষয় নিয়ে। এই যে আবেদনটা করছেন রফিক ভাই, সেই আবেদনটা কি করবে একটা বিশেষ বেঞ্চ কারা কারা করবেন, অর্থাৎ 99B অনুযায়ী যে আবেদনটা করেছিলেন সে আবেদন সিকোয়েন্সটা মনে রাখেন। প্রত্যেকটা একটা 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 সিকোয়েন্স আসতেছে, যদি মনে রাখতে পারেন সব অধ্যায় ভুলে যাবেন। প্রথম কি আসছে, দ্বিতীয় কি আসছে, প্রকাশ্য বাজার থেকে দ্বিতীয়, প্রথম প্রথম দ্বিতীয়, এরকম 99 থেকে শুরু হয়েছে, বি গেল, এখন সি। গতে বলছে যে বি অনুযায়ী, অর্থাৎ এখানে যে বাজেয়াপ্তের যে আদেশটা হাইকোর্ট বিভাগে দরখাস্ত করে সেটা বাতিলের জন্য আবেদন করলো বা রফিক রফিক ভাই, এই ক্ষেত্রে যিনি আবেদন করলেন হাইকোর্ট ডিভিশন অফ সুপ্রিম কোর্ট বাংলাদেশ, একটা বিশেষ বেঞ্চে শুনানি নিষ্পত্তি করা হবে। এটা কারা করে, বিশেষ বেঞ্চে 3জন বিচারক জাজ থাকবেন। জজ কয়জনের সমন্বয়ে পরীক্ষা আসতে পারে, কতজন বিচারকের সমন্বয়ে এটা নিষ্পত্তি করবেন, সেটা হচ্ছে 3জন বিচারক। অর্থাৎ সহজভাবে যদি আমরা মনে রাখতে চাই যে সরকার কোনো বই বা পত্রিকায় 99A অনুযায়ী প্রকাশনা বা ঘোষণা করছে, ঠিক আছে, বাজেয়াপ্ত ঘোষণা করছে, তখন ক্ষতিগ্রস্ত ব্যক্তি যাকে রফিক ভাই আমরা মিন করছি, তখন উনি 99B অনুযায়ী কিন্তু হাইকোর্টে আবেদন করছে। তা আবেদন করতে পারে, সেই আবেদনে একক বিচারকের নয়, 3জন বিচারক বেঞ্চে কি করলো সেটা শুনানি হলো। তারা শুনানির সিদ্ধান্ত দেওয়া হবে। এই উদ্দেশ্য হলো গুরুত্বপূর্ণ বিষয় ন্যায্য ও ন্যায় বিচার নিশ্চিত করা। এই যে এখন রফিক ভাইয়ের উত্তরটা এখানে লুকায়িত আছে, যে যাচাই বাছাই করেছেন কিনা, এখন বিশেষ বেঞ্চে যখন শুনানি দিবে তখন এটা যাচাই বাছাই হবে। বুঝতে পারছেন রফিক ভাই? এখন তারা যাচাই বাছাই করবে। যাচাই বাছাই আগে তো একটা ইন্টারনাল হয়েছে, যে কোনো ইনফরমেশন তথ্য তথ্য নিয়ে, সেই তথ্য যতটুকু ওর উপর ভিত্তি করেই তো হয়েছে, বা যাচাই বাছাই না হলে কি হয়েছে। তাহলে এইটাই নিরপেক্ষ বিচার নিশ্চিত করা, যে আপনি ক্ষতিগ্রস্ত হবেন এমন কোন কাজ করবেন না। উদাহরণটা কি, সরকারের একটি বই রাষ্ট্রদ্রোহমূলক বা বাজেয়াপ্ত ঘোষণা করছে, লেখক 99B অনুযায়ী হাইকোর্টে আবেদন করলেন আপনি, সেই আবেদন 3জন বিচারকের বিশেষ শুনানি হবে। আরেকটা উদাহরণ দেখি, একটি পত্রিকা সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানোর অভিযোগ বাজেয়াপ্ত হয়েছে, সম্পাদকে হাইকোর্টে আবেদন করলেন এবং আবেদনটি স্পেশাল ব্রাঞ্চে 3জন বিচারক শুনানি করলেন। তাহলে এখানে গুরুত্ব পয়েন্ট আমরা কি নিব, 99 খ অনুযায়ী আবেদন শুনানি এই ধারা নির্ধারিত রয়েছে। শুনানি হবে হাইকোর্ট বিভাগের বিশেষ বেঞ্চে। বিশেষ বেঞ্চ 3জন বিচারক থাকবেন। ক্লিয়ার? তাহলে বিশেষ বেঞ্চের শুনানির ধারা কোনটা দেখলাম আমরা, 99C তে। 99B আবেদন কোথায় শুনানি করা হবে, কোথায়, সেটা হচ্ছে হাইকোর্ট বিভাগে। বিশেষ বেঞ্চে কতজন বিচারক থাকবেন, 3জন। বিশেষ 3 জন। বেঞ্চ কোন আদালতে গঠিত হবে, অবশ্যই হাইকোর্ট বিভাগ। হাইকোর্ট বিভাগ। 99C মূলত কোন বিষয়, যেটা হচ্ছে শুনানির পদ্ধতি, হাইকোর্ট। হিয়ারিং। 99C বা গ অনুযায়ী আবেদনের সময়সীমার কত কথা বলা রয়েছে, যেটা আমরা 99B 99 2 মাস বলছি। বিশেষ বেঞ্চে কে সিদ্ধান্ত দেন, অবশ্যই বিচারকগণ, না ম্যাজিস্ট্রেট বিচারকগণ। বিশেষ বেঞ্চে কেন গঠন করা হবে, ওই যে গুরুত্বপূর্ণ বিষয় বিচার, যেটা হচ্ছে যে সঠিকভাবে যাচাই বাছাই হয়, ন্যায় বিচার পাওয়ার জন্য। বিশেষ বেঞ্চে কোন স্তরের আদালত, অবশ্যই সেটা হচ্ছে আদালত। উচ্চ আদালত, রাইট। 99 গ অধ্যায় কোন অধ্যায়ের সাথে সম্পর্কিত, তল্লাশি তল্লাশি বাজেয়াপ্ত। বাজেয়াপ্ত প্রকাশ। ক্লিয়ার সবার?